প্রিয় দর্শক, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? বাংলাদেশি কিংবা বিদেশি সকল ক্রিকেটারদের টেবিলের সামনে কোকাকোলার বোতল থাকলেও মঈন আলীর টেবিলের সামনে সেই বোতল সরিয়ে নেওয়া হয়েছে। কারণ একটাই, মঈন আলী কখনো এসব বিষয়ে আপোষ করেন না। কারণ একটাই, মঈন আলী এসব বিষয়ে কখনো দালালি করেন না। এর আগে আমরা বহু ক্রিকেটার দেখেছি, তার মধ্যে মঈন আলী অন্যতম। কখনো জোয়ার প্রমোশন, কখনো মানুষের ক্ষতি হোক এমন কিছুর সাথে সম্পৃক্ত নেই এইসব ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটার থেকে অন্যান্য বিদেশি ক্রিকেটাররা সবাই কোকাকোলার বিজ্ঞাপন করলেও সেটা থেকে বিরত থেকেছেন মঈন আলী। বিপিএলের সংবাদ সম্মেলনে মঈন আলী যখন টেবিলে আসেন, তখন টেবিল থেকে সরিয়ে ফেলা হয় কোকাকোলার বোতল, কেননা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। তবে বর্তমানে বাংলাদেশ দল প্রসঙ্গে কিছুটা ভিন্নবোধ পোষণ করেছেন মঈন আলী। অবশ্য তার কথা সত্য, কারণ বাংলাদেশি ক্রিকেটাররা এখন যে গ্রুপবাজ এবং তেলবাজ হয়ে গেছে তাতে কিছুটা বিরক্ত তিনি স্পষ্ট করে বললেন, বাংলাদেশের এখনকার দলে আগের থেকে গড়ে অনেক ভালো, প্রতিভাবান এবং খেলোয়াড় অনেক বেশি রয়েছে, কিন্তু কেউই সেই শীর্ষ স্তরে পৌঁছাতে পারছে না। মঈন আলী এই কথাটা কেন বলেছেন জানেন? কারণ তারা ক্রিকেটে মনোযোগ না দিয়ে তেলবাজিতে বেশি মনোযোগ দিচ্ছে। যেখানে গ্রুপিং আছে সেখানে তারা বেশি মনোযোগ দিচ্ছে। এরপর তিনি আরও বলেন, এখন একটা নির্দিষ্ট লেভেলের ভালো খেলোয়াড় আছে ঠিকই, কিন্তু সেই বিশ্বমানের প্রভাব তারা তৈরি করতে এই মুহূর্তে কাউকে আমি দেখছি না। এখানেই মূল সমস্যা বাংলাদেশের। এরপর মঈন আলী বিশ্বসেরা পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের হিসেবেই গণ্য করেছেন। তিনি বলেছেন, অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের, সে আগেও ছিল, এখনও আছে,